হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ছানা আছে, ময়দা আছে, লঙ্কার গুঁড়ো আছে, এরপর স্বাদ মতন হলুদ দিয়ে নেওয়া হবে। আর এখানে তৈরি হচ্ছে ছানার ডালনা। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু 10 মিনিট ধরে বা 15 মিনিট ধরে তোমরা কিন্তু ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে। আর ময়দার পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় ভালো হয়, তার যাতে খুলে ছেড়ে যাতে না যায় যখন তোমরা এটা ভাজবে। তো খুব সুন্দর করে তোমরা কিন্তু মাখবে। তো এখানে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, খুব সুন্দর করে কিন্তু আগে মেখে নিতে হবে, যাতে দরকচরা ভাব যাতে ছানার মধ্যে না থাকে, পুরো মোলায়েম করে যেন মেখে নিতে হবে। তোমরা কোথাও যেরকম খাও ঠিক সেরকম, বাইরে থেকে যেগুলো কিনে নিয়ে আসো সেগুলো ধরো তোমরা নিজেরাই জানো পরিমাণে খুব অল্প ছানা থাকে। তো তোমরা বাড়িতেই বানিয়ে নিবে এরকম করে। বেশি ছানা লাগবে না, একটু ছানাতেই অনেক কটা হয়ে যাবে। তো আমাদের এখানে একবারই ছানা কম ছিল বলে আমাদের খুব ছানা কম না, আমাদের ছানা কেউ খায় না বলে কম নেওয়া হয়েছিল। তো ওই জন্য তোমরা প্রথমে ছানাটাকে মেখে নেবে। মেখে নেওয়ার পর তেল গরম হয়ে গেলে তোমরা ঠিক যেরকম বল করে দেখালাম ওই রকম বল তোমরা করে নেবে। আর বল করে নেওয়ার পর তোমরা সর্ষের তেলে দিয়ে ছেড়ে দেবে। আর ছেড়ে আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে, ভাজাটা কিন্তু তোমাদেরকে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, ঠিক আছে? তাড়াহুড়ো করলে চলবে না। তো তোমরা আস্তে আস্তে ভেজে নেবে। আর দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে, তোমরা কোথাও গেলে ঠিক যেরকম করে দেখতে পাও আর কি লাল লাল, ঠিক সেই রকমই লাল লাল হয়ে গেছে। আর তো তোমরা দেখো এখানে কিন্তু একটাও ছাড়েনি। তো দেখো ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নেওয়া কমপ্লিট। এ দেখো আমাদের সব কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একটাও কিন্তু ছাড়েনি। আর তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। ছানার ডালনা অনেকেই করো আমি জানি, কিন্তু এইভাবে একবার করে দেখো, আশা করছি ভালো। তো দেখো আলুগুলো সিদ্ধ করে একটু সিদ্ধ করে নেবে, বা তোমরা যদি সিদ্ধ নাও করতে চাও তোমরা এমনিও কেটে তেলে ছেড়ে দিতে পারো, তোমাদের ইচ্ছে যেটা। তো দেখো আমার প্রথমে সিদ্ধ করা ছিল এবং সিদ্ধ করে কিন্তু তেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু তেলে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ টক দই। এবার টক দইয়ের মধ্যে কি দেওয়া হয়, ঠিক আছে? পরিমাণ মতন হলুদ, তোমরা হলুদ ছাড়া করতে পারো, কিন্তু আমরা হলুদ দিয়ে খাই, তোমরা জানো, আগের ব্লগে আমি বলেছি। তারপর লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো। আর এরপর যেটা দেওয়া হবে একটু হিং। তো হিঙে একটু গন্ধ খুব ভালো হয়, তো তোমরা একটু হিং দিয়ে নেবে। আর এখানে আছে আদা বাটা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেই আদা বাটাটা কিন্তু তোমরা ছানা মাখার সময়তেও একটু দিতে পারো। আর তারপর সেই দইটা কিন্তু এরকম কড়াইয়ে দিয়ে নিতে হবে, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, রং কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, পুরো লালচে একটা ভাব চলে এসেছে। এইবার তোমরা কিন্তু আলুগুলো যে ভেজে রাখা হয়েছিল সেটা কিন্তু ছেড়ে দেবে। এবার ছেড়ে দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নেবে। আর হ্যাঁ, দই যেটা দিয়েছে সেটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যদি না কষাও তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ করবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো তোমরা এখানে ভালো মতন কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবে, ঠিক আছে? জল দিয়ে দেওয়া যেই হয়ে গেল, বেশ কিছুক্ষণ একে ফুটতে দেবে। বেশ কিছুক্ষণ বলতে গেলে 5 থেকে 7 মিনিট মতন তোমরা ফুটিয়ে নেবে। আর ফুটিয়ে যখনই ফুটবে তখনই কিন্তু তোমরা এই যে ছানার বলগুলো করে রাখা ছিল সেটা কিন্তু দিয়ে দেবে। তো এখানে দেখো দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপর আরও বেশিক্ষণ না, বলতে গেলে 1 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, যাতে রসটা একটু ভেতরে ঢুকে যায়, ঠিক আছে? আর মাখা যত ভালো হবে, ভালো মতন তোমরা যত মাখতে পারবে তত কিন্তু নরম হবে, রস কিন্তু তত ভেতরে ঢুকবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু যত মাখতে পারবে, যত নরম তুলতুলে করে মাখতে পারবে না, তত কিন্তু ভালো মতন রস কিন্তু ভেতরে যাবে। তো দেখো আমাদের কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এখনও তৈরি হয়নি, কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এরপর কিন্তু তোমরা একটু ঘি নিয়ে নেবে, ঘিয়ের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিবে, ঠিক আছে? কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিবে। তোমাদের যদি ঘি না থাকে তাহলে তোমরা সাদা তেল ইউজ করতে পারো। আর এখানে আছে হচ্ছে তেজপাতা। তো এইগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নিতে হবে ভালো মতন। এরপর ফোড়ন দেওয়ার পর তোমরা যেটা আলু আর সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছিলে, আলু আর ছানার ডালনাটা যেটা করে রেখেছিলে, তো সেটা এখানে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি ছানার ডালনা। তো তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি ব্লগে। নামানোর আগে গরম মশলা অ্যাড করে দেবে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। অ্যান্ড গুড ইভিনিং। আজকে আমি সন্ধ্যেবেলায় ব্লগ এডিট করতে বসেছি। তো চলো, টাটা, বাই বাই।